নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকে তো গুরুত্বপূর্ণ সব ম্যাচ রয়েছে, ফুটবল ম্যাচ রয়েছে। আপনাদের বলেছিলাম যে এই অক্টোবর মাসটা কিন্তু অক্টোবর মাস জুড়ে ফুটবল। ফুটবলের খবরই আপনাদেরকে দেব অতি অবশ্যই। ইস্ট বেঙ্গলের খবর দেব কারণ ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ইস্ট বেঙ্গলের ম্যাচটা শুরু হবে। নামদারি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল নামবে কিশোর ভারতীর বিরুদ্ধে। মাফ করবেন, কিশোর ভারতী স্টেডিয়ামে নামধারী এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। আর নিঃসন্দেহে এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজো তিনি বলেছেন, কি বলেছেন সেটা জানাবো। আপনারা জানেন নিশ্চয়ই অনেকে। হ্যাঁ, অস্কার বুজো বলেছেন যে আহ, ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলকে সবচেয়ে বেশি কিন্তু কঠিন প্রতিপক্ষ বলতে গেলে এই মানে সেমিফাইনাল ছাড়া নামধারী ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের গ্রুপ লিগে অন্যতম কঠিন ম্যাচ ছিল। এই টুর্নামেন্টে কিন্তু অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা জানি, আপনাদেরকে জানিয়েছি যে আহ, ডুরান্ডে নামধারীর যে শক্তি ছিল তার তুলনায় অনেকটা শক্তি বেড়েছে এবং ডুরান্ডের টিমটা তো আরো বেশি প্র্যাকটিস করারও সুযোগ পেয়েছে পরবর্তীতে। ফলত এই নামধারী বিরুদ্ধে ডুরান্ডেই যেখানে এক গোলে জিততে হয়েছিল ইস্ট বেঙ্গলকে, আহ, হামিদ আহাদাদ গোল করেছিলেন একমাত্র গোলটি। তো আজকের ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ম্যাচটা জিততে পারলেই ইস্ট বেঙ্গল কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। ফলত ডুরান্ডের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন একদমই ভিন্ন। ইস্ট বেঙ্গলকে নিদেন পক্ষে ড্র করতে হবে আজকের ম্যাচটা, তাহলে তারা ফাইনালে যেতে পারবেন। তারপরে তো ডার্বি হবে কি হবে না সেটা পরবর্তীতে, কারণ মোহনবাগানকেও ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালে যেতে হবে। তো এই দুটো ম্যাচ কিন্তু বেশ কঠিন, একটু টাফ প্রতিপক্ষ পড়েছে দুটো টিমের বিরুদ্ধেই। তো ইস্টবেঙ্গল চাইছে অল আউট ঝাঁপাতে, এটা ঠিকই, কিন্তু কোথাও গিয়ে নামধারীকে তারা সমীহও করছে। নামধারীকে হালকাভাবে নিতে নারাজ অস্কার ব্রুজো। এবং আরেকটা বিষয় যে হিরোশি ইবুসুকি তাকে রেজিস্টার করা যায়নি কারণ আইটিসি পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল যে ট্রান্সফার সার্টিফিকেট সেটা ইস্টবেঙ্গল পায়নি এখনো পর্যন্ত হিরোশির কাছ থেকে। তো হিরোশি কে ইস্টবেঙ্গল এই ম্যাচটার আগে তো রেজিস্টার করাতে পারেনি ২৪ ঘন্টা আগে। তো ফলত হিরোশি খেলবে না। হামিদ আহাদাদের ওপরেই যত বল ভরসা ইস্টবেঙ্গলের, তাকেই কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে পরিত্রাতা রূপে দেখা দিতে হবে। এছাড়া আরো অনেকে রয়েছে, তাদেরকে গোল করতে হবে অতি অবশ্যই। একটা বিষয় যে ইস্টবেঙ্গল তাহলে আজকে কি ফরমেশনে খেলতে পারে, বা ইস্টবেঙ্গল আজকে বিদেশি কজনকে খেলাবে, কোথায় কোথায় খেলাতে পারে। দেখুন, ৫ জন বিদেশি রয়েছে, যেকোনো ৪ জনকে খেলাতেই পারবে ইস্টবেঙ্গল। আমার তো মনে হয় প্রথম দিক থেকে আজকে কেভিন সিভেলেকে নামানো হবে। কেভিন এবং লালচুং নুঙ্গা খেলবে সেন্টার ব্যাকে, এবং দুটো মানে রাইট ব্যাক এবং লেফট ব্যাক জয় গুপ্তা আর এদিকে রাকিব রয়েছে। প্রভাত লাকড়া, রামসাঙ্গা খেলতে পারবে না চোটের জন্য তারা। এবং দুটো উইং এ বিষ্ণু এবং বিপিন সিংকেই আমরা দেখব। মাঝ মাঠে আমার যেটা মনে হচ্ছে যে মাঝ মাঠে আজকে কিন্তু সাউল ক্রেসপোকে অস্কার শুরু অন্তত প্রথম একাদশে নাও রাখতে পারে। সেক্ষেত্রে মাঝ মাঠে হামিদ মাফ করবেন, মাঝ মাঠে মোহাম্মদ রশিদের পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরোকে খেলানো হবে। আর একদম ওপরে লোন স্ট্রাইকার হিসেবে হামিদ আহাদাদ খেলবে। তাহলে কি দাঁড়ালো? ১, ৪, ৪, ৮ আর ১ এ ৯। এক্ষেত্রে আরেকজন উম উইঙ্গার কেউ খেলাতে পারে। আজকে কেন জানি না মনে হচ্ছে অস্কার হয়তো জেসিনকে নামিয়ে দিতে পারেন। আ জেসিনকে হয়তো এক্সট্রা কোনো দায়িত্ব দিয়ে জেসিন বা ডেভিডকে বা এডমুন্ড লার্নিন্ডিকাকে কিন্তু আজকে অন্য কোনো ফরমেশনে খেলাতে পারেন অস্কার। কিন্তু আমার মন বলছে আজকে হয়তো জেসিনকে খেলালেও খেলাতে পারেন বা এডমুন্ডকে খেলাবেন। গোলকিপার দেবজিতই খেলবে বলে তো আমার মনে হচ্ছে, যদি না শেষমেশ কিছু পরিবর্তন হয় তো। এটা গেল ইস্টবেঙ্গলের ফরমেশন। নামধারীও যথেষ্ট শক্তিশালী টিম। তাদের বিরুদ্ধে এই ম্যাচটা ইস্টবেঙ্গল অতি অবশ্যই জিততে চাইছে। তবে জিততে চাইলেই তো হবে না, ভালো খেলতে হবে। ভালো খেলছেও ইস্টবেঙ্গল এই মুহূর্তে, কিন্তু গোল করতে হবে। আগে ডুরান্ডে নামধারীর বিরুদ্ধে মিগুয়েল গোল করতে পারেনি, কিন্তু প্রচুর সুযোগ তৈরি করেছিল। বিপিন সিংও প্রচুর সুযোগ তৈরি করেছিল। আগের ম্যাচে আমরা দেখলাম বিষ্ণুকে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। হোপফুলি আজকে যে দেখবো আমরা বিষ্ণু প্রভাব ফেলতে পারবে, এটা দেখতে পারবো এই আশায় থাকলাম। তো দেখা যাক কি হয় শেষমেশ। আর তো কয়েকটা মুহূর্তের অপেক্ষা। অপরদিকে ইন্ডিয়া টিম তারাও আজকে এএফসি এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘরের মাঠে। গোয়াতে এই ম্যাচটা হবে এবং কালকে খালিদ জামিল যখন প্রেস কনফারেন্স করছিলেন মোটামুটি বোঝা যাচ্ছিল যে আজকে হয়তো আপুইয়া এবং শুভাশিস দুজনকেই খেলাতে পারেন, যাদেরকে শেষ মুহূর্তে ডাকা হয়েছে। মাত্র ম্যাচের কয়েকদিন আগেই তাকে ডাকা হয়েছে তাদের দুজনকে। তো এই দুজনকেই হয়তো
খেলাতে পারেন খালিদ জামিল আজকের ম্যাচে। এই ম্যাচটা শুরু হবে সন্ধ্যে ৭:৩০ থেকে। এটাও কিন্তু দেখা যাবে না টিভি চ্যানেলে। আ ফ্যান করেই দেখতে হবে। যেমনভাবে SSEN এ ইস্টবেঙ্গল নামধারী ম্যাচটা আপনারা দেখতে পারবেন, তেমনভাবে ফ্যান কোডে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়া টিমের ম্যাচটা। তো কিছু করার নেই। ক্যাটের করি কিছুটা খরচা করতেই হবে আপনাদেরকে। আরেকটা বিষয় বলব মানে ইন্ডিয়া টিমের কাছেও কিন্তু আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, মরণবাচন ম্যাচ। কারণ আজকের ম্যাচটা জিতলে ইন্ডিয়া টিম ওই AFC এশিয়ান কাপ কোয়ালিফাই করার ক্ষেত্রে আ অন্তত বেঁচে থাকবে বা ভেসে থাকবে বলা যেতে পারে। কারণ আজকের ম্যাচটা যদি হারে তাহলে আর ২ টো ম্যাচ বাকি থাকবে, সেখানে কিছু করার নেই। আজকে বাংলাদেশও খেলতে নামবে হংকং এর বিরুদ্ধে ম্যাচটা, যেটা হংকং এ গিয়ে খেলবে বাংলাদেশ। আ ফলত সেই ম্যাচটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যদি বাংলাদেশ জেতে কিছুটা উপরে উঠে আসবে তারা। এখনো গ্রুপে কিন্তু একদম শেষে রয়েছে। টুর্নামেন্টটা বা এই কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো জমে যাবে বাংলাদেশ যদি আজকে হারাতে পারে হংকংকে। অপরদিকে ইন্ডিয়াকে আজকে জিততেই হবে। আগের ম্যাচ ইন্ডিয়া ১-১ গোলে ড্র করেছে। খালিদ জামিল কালকে বলছিলেন যে তারা আজকে অ্যাটাকিং ফুটবল খেলবেন। লেটস সি কেমন অ্যাটাকিং ফুটবল খেলে। হ্যাঁ, আপুইয়া যদি টিমে থাকে নিঃসন্দেহে সে অ্যাটাকে অনেকটা হেল্প করতে পারবে। আপুইয়া কিন্তু যেকোনো বিদেশির সমতুল্য। সেক্ষেত্রে আমার মনে হয় খালিদ জামিলকে ২ জন স্ট্রাইকারে খেলতে হবে। রহিম আলী এবং অ আমাদের সুনীল ছেত্রী, এই দুজনকেই কিন্তু নামাতে হবে। গোল করার লোকের অভাব রয়েছে। আমি বলেছিলাম যে এই সুহেল ভাট বা আ এই আমির সুহেল, মোহাম্মদ সুহেল এদেরকে কেন নেওয়া হলো না? আমার মনে হয় এই দুটো টুর্নামেন্টে এই দুজনের সার্ভিসটা দরকার ছিল ইন্ডিয়া টিমের। তো যাই হোক তাদেরকে পাওয়া গেল না। অপরদিকে ইন্ডিয়া আন্ডার-23 টিম তারা গতকাল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল সেই ফ্রেন্ডলি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। উম এটাও ভালো, খারাপ না। একটা ম্যাচ জিতে আরেকটা ম্যাচ ড্র করে সিরিজ জিতেই তারা ফিরবে দেশে। তো দেখা যাক আজকের এই দুটো ম্যাচের দিকে আমার মনে হয় আমার আপনাদের প্রত্যেকেরই নজর থাকবে। কারণ একটা টিম ফাইনালে যাবে আজকের ম্যাচ জিতে। ইস্টবেঙ্গল যদি জেতে তো ফাইনালে চলে যাবে। আর যদি ইন্ডিয়া জেতে তাহলে তারা এই AFC এশিয়ান কাপের যে কোয়ালিফাইং রাউন্ডে তারা ভেসে থাকবে বা বেঁচে থাকবে। তাদেরকে কিন্তু আ আরো দুটো ম্যাচ জিতলেই কিন্তু তাহলে কোয়ালিফাই করে যাবে ইন্ডিয়া। বা না জিতলে অনেকগুলো ইকুয়েশন রয়েছে। সেই ইকুয়েশন নিয়ে আজকে নাইবা ভাটালাম আপনাদের সামনে। তবে আজকের ম্যাচটা ইন্ডিয়াকে যেমন জিততে হবে, ইস্টবেঙ্গলকেও জিততে হবে। যদিও ইস্টবেঙ্গল ড্র করলেও চলে যাবে ফাইনালে। তবে অস্কার চাইছেন আজকের ম্যাচটা এনিহাউ তিনি জিততে চাইছেন। জিতেই কিন্তু তিনি ফাইনালে যেতে চাইছেন। অর্থাৎ এই যে জেতার অভ্যাস বা মোমেন্টামটা ধরে রাখতে চাইছেন। অস্কার আগের দিনই বলছিলেন যে আরো বেশি গোল করতে হবে। গোলের সুযোগ প্রচুর তৈরি হচ্ছে কিন্তু গোলে কনভার্ট হচ্ছে না। এটাকে করতে হবে, গোলে কনভার্ট করতে হবে। এটাই কিন্তু অস্কার চাইছেন। তো দেখা যাক তিনি তো চাইছেন কিন্তু তার সেই চাওয়াটা কতটা পূর্ণ করতে পারেন, ফুলফিল করতে পারেন টিমের প্লেয়াররা সেটা একটা বিষয়। এদিক থেকে তো আমার মনে হয়। তো অস্কারের ফরমেশন আপনাদের বললাম টিম কম্বিনেশনটা কেমন হতে পারে সেটা আপনাদেরকে জানালাম। আপনাদের কি মনে হচ্ছে? যদি আপনাদের অন্য কিছু মনে হয় জানাতে পারেন। আর আজকের এই দুটো ম্যাচেরই কি হতে পারে স্কোর প্রেডিক্ট করে যাবেন অতি অবশ্যই। ইস্টবেঙ্গল নামধারী ম্যাচে কি হতে পারে স্কোর? ইন্ডিয়া সিঙ্গাপুর ম্যাচে কি স্কোর হতে পারে? আমি অন্তত দুটো ম্যাচের উপরেই নজর রাখবো। আপনারা কি করছেন? অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে বলব আপনাদেরকে। নমস্কার।